নমস্কার সকলকে। কি কি দেখছো? ও, আমি সবুজ চুড়ি পরিনি বলে দেখছো আমাকে এরকম ভাবে? এ বাবা, আমি কি অন্যায় করে ফেলেছি সবুজ চুড়ি না পরে? এ বাবা, এই সবাই সবুজ চুড়ি পরছে তো তাই মনে মনে নিজেকে অপরাধী লাগছে। মানে পাড়ার কাকিমা, বৌদিরা, জেঠিমা, ঘরে ঘরে, গলিতে গলিতে সব মেয়ে ছেলেরা সবুজ চুড়ি পরছে। আমি পরিনি তো তাই কিরকম অপরাধী অপরাধী লাগছে। মানে কি কারণে জিজ্ঞাসা করো, তারা তারা কি বলবে? কেউ কেউ আমাকে, আমি জিজ্ঞাসা করেছি কাউকে কি জন্য পড়ছো গো, কেউ কেউ বলছে নাকি পার্বতী এই শ্রাবণ মাসে নাকি শিব পার্বতীকে সবুজ চুড়ি কিনে দিয়েছিল, তাই জন্য আমরাও পরছি সবুজ চুড়ি কিনে। আবার কেউ কেউ বলছে স্বামীর কল্যাণ হবে, সবুজ চুড়ি পরলে নাকি শিবের ব্রত রাখলে স্বামীর হ্যাঁ, শিবের ব্রত অবশ্যই রাখো, সেটা সবুজ চুড়ি পরে রাখতে হবে এটা আমি জানতাম না। হ্যাঁ, এই সোশ্যাল মিডিয়াতে এসে দেখছি যে এই সবুজ চুড়ি নাকি পরতে হয়, স্বামীর কল্যাণের জন্য সবুজ চুড়ি পরতে হয়। আমার কোনো আইডিয়া নেই, মানে যত রাজ্যের ফালতু যাই ফালতু, আমি আমার কাছে, সবার কাছে না হতে পারে, আমার কাছে আমি যার জন্য পড়িনি, আমি সারা জীবন সারা সময় আমি শাখা পলাই পড়ি, যারা আমার ভিডিও দেখো তারা দেখবে শাখা পলা ছাড়া আমি কিচ্ছু পড়ি না। এমনও অনেককে আমি জিজ্ঞাসা করেছি যে সবুজ চুড়িটা কেন পড়েছো গো, বলছে ওই সবাই পড়েছে তো তাই আমিও একটু পড়ে ফেলেছি। ওই যে বলে না হিরিক, ওই হিরিক উঠেছে এই 1-2 বছর ধরে। আমি আগের বছর এরকম দেখেছি যে সবাই পড়ছে, তখন আমি পড়িনি, আমি পড়িনি সবুজ চুড়ি, আমি 2-3 বছর ধরে দেখছি যে সব মোটামুটি পড়তো, এখন দেখছি প্রায় ঘরে ঘরে পড়ছে। যারা পড়ে না আলাদা ব্যাপার, কিন্তু এখন ম্যাক্সিমাম মানে বউরা, মেয়েরা, মানে অবিবাহিত মেয়েরাও পড়ছে। আরে পড়ো ভাই, ভাই তোমরা পড়ো বাবা, আমি এসব নিয়ে আর বলতে চাই না, আরে বাবা।